নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের এবং হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর স্কুল অফিসে টিফিনের জন্য খুবই কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই টিফিনটা বানিয়ে ফেলতে পারবে। আর বন্ধুরা, এটা হঠাৎ কেউ বাড়িতে এসে পৌঁছালে তোমরা কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারবে, আর যে খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিভাবে আমি করেছি, রেসিপিটা বানালাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে ভিডিওটা দেখার সময় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, তো কোথাও স্কিপ করো না। তো তোমরা প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নেব এক বাটি সুজি। তো এখানে একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি এখানে নিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে। তারপরে নিয়েছি সেই একই বাটির হাফ বাটি এখানে টক দই নিলাম। তারপরে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে দুটো পেঁয়াজ, একদম কিন্তু ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর, আর নিয়েছি সামান্য একটু ধনে পাতা, সামান্য একটু টমেটো, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি 3টে। আর এখানে নিয়েছি বিনস, আর বিনসটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো এখানে যে পরিমাণ আমি সবজিটা কেটেছি, তো কিছুটা সবজি দেখো আমি এই সুজির মধ্যেই দিয়ে দেব। তো সবটুকু দেব না, আমি পেঁয়াজটা কিছুটা রেখে দেব। আর এখানে বিনসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। গাজরটাও এখানে পুরোটাই দিয়ে দেবো। তো গাজরটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে মিহিভাবে কুচিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি সামান্য একটু রেখে দিচ্ছি, খুব বেশি কিন্তু এর মধ্যে লঙ্কাটা দেবো না। তো এটা আমি পরে ব্যবহার করব, তার জন্যই রেখে দিলাম। আর টমেটোর ধনেপাতাটা আমি পুরোটাই রেখে দিচ্ছি, যেহেতু পরিমাণে আমি কম নিয়েছি। আর এখানে আমি টমেটোটা দিচ্ছি না, কারণ এর মধ্যে টক দই দেওয়া হলো। তো টমেটোটাও যদি দিয়ে দিই টক টক ভাব লাগবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তোমরা যদি একটু টক ভাব পছন্দ করো তাহলে কিন্তু টমেটো কুচিও এর মধ্যে দিতে পারো। আর ধনে পাতাটা আমি এর মধ্যে দিলাম না, তো ধনে পাতাটা আমি ব্যবহার করব পরে। আর দেখো এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ রেখে দিয়েছি। কিছুটা দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ। তো এখানে আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না, বেকিং পাউডারটাই দিলাম। এবার নিয়েছি দেখো সেই বাটিরই এক বাটি দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে কিন্তু ঠান্ডা করা আছে। তো এটা ফোটানো দুধ। এবার দুধটা দিয়ে অল্প অল্প করে মিশাতে থাকবো। তো এখানে পুরো এক বাটি দুধ নাও লাগতে পারে। তো ব্যাটারটা এখানে কিন্তু একটু শক্ত শক্ত ভাব হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেশাতে থাকি। দুধের পরিমাণটা কতটা লাগছে তো সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো আরও সামান্য একটু দুধ থেকে ছিল। তো আমার মনে হচ্ছে এই দুধটা কিন্তু পুরোটাই লেগে যাবে। এবার ভালো করেই আমি মিশিয়ে নেব। তো এখানে পুরো এক বাটি দুধটাই লেগে গেল। আর আমি এখানে দুধটা দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো, দুধের জায়গায় জল দিয়েও মাখিয়ে নেওয়া যায়। তবে দুধটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। তো বন্ধুরা, এটাকে আমি কিন্তু ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। আর এই সুজির ব্যাটারটা দেখো একটু থকথকে ভাব আছে। ঠিক এইভাবেই কিন্তু সুজির ব্যাটারটা রেডি করতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, আর খুব বেশি ঘন করলেও হবে না, ঠিক এইভাবেই করতে হবে। তো আমি এখানে এক বাটি সুজি, হাফ বাটি টক দই, সঙ্গে এক বাটি দুধ দিয়েছি। তো জলের পরিমাণ তোমরা যদি জল ব্যবহার করো তাহলে কিন্তু জলের পরিমাণটা সেই এক বাটিই রাখবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে আর ভিজে ফুলে উঠবে। সুজিটাকে রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। আর নিয়েছি এখানে 3টে ডিম। 3টে ডিম আমি ফাটিয়ে নিব। তারপরে এই বাটির মধ্যে ডিমটাকে নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি যে এক্সট্রা আমার পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা ছিল, এর মধ্যে কিন্তু সবটাই দিয়ে দেবো, বাকি সবটা। দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। তো তোমরা চাইলে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারো। তো আমি এখানে সামান্য একটু দিলাম, কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে আমার কমই আছে। দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব।
তো ডিমটাকেও কিন্তু ভালো করে আমার ফাটানো হয়ে গেছে। এবার এটাকেও সাইডে আমি রেখে দেব। তো 10 মিনিটের পর আমি ঢাকাটা এবার খুলে নেব। এবার সুজিটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আবারও ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর কিন্তু এখানে একদমই অল্প পরিমাণ তেল দেব। আর এটা রেডি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, খুবই কম তেলের মধ্যেই হয়ে যায়। তো নামমাত্র তেল লাগে। তো একটা ছোট চামচের আমি এখানে দেখো 1 চামচ এখানে তেল দিলাম। তো এর থেকেও কিন্তু কম দেওয়া যায়, খুবই কম তেলের মধ্যে এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। এবার তেলটা দিয়ে দেওয়ার পর আমি একটা ব্রাশ নিয়ে এইভাবে তেলটা চারদিকে ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা এবার গরম হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। আর লোতে করেই কিন্তু টিফিনগুলো বানিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না। তো দেখো আমি একটা হাতার সাহায্যে নিয়ে নিলাম, তারপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে একটু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারো। তো আমি কিন্তু খুব বেশি বড় করছি না। আর বড়োভাবে করলে একটা প্যানের মধ্যে কিন্তু একটাই ধরবে। আমি একটু ছোট ছোট করছি বলে দেখো এই প্যানের মধ্যে কয়েকটাই ধরে যাচ্ছে। আর চামচের সাহায্যে দেওয়ার পরে আর ছড়ানোর দরকার নেই, আপনি যতটুকু ছড়িয়ে যায় তাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। তারপরে অপেক্ষা করব আমি 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এক সাইড খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। আর ঢাকাটা দিয়েই আমি 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো 1-1.5 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিলাম। তারপরে এগুলোকে আমি উল্টে দেব। তো উপর দিকটা দেখো একটু শুকনো ভাব হয়ে গেছে। তো একে একে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কিন্তু উল্টো সাইডে কালার এসছে। তো উল্টো পাশটাও কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। দেখো কালারটা দারুণ একটা চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো উল্টো পিঠটা ভাজার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি। তোমরা চাইলে সামান্য একটু তেল দিয়েও উল্টো পিঠটা ভেজে নিতে পারো। এবার একে একে তুলে নিচ্ছি আমি। তো একইভাবে সবগুলো ভেজে নেওয়ার পরেই আবারও ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করেই আমি ভেজে নিয়েছি। একটাও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসছে। আর এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণই টেস্টি। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। তো এটা তোমরা এমনিও খেয়ে নিতে পারো। তো এর সঙ্গে আর কিন্তু কিছুই লাগে না। তবে এটাকে আমি আরও একটু টেস্টি বানানোর জন্য আমি যে ডিমের গোলাটা রেডি করেছিলাম, তো আমি সেই ডিমের গোলাটা দিয়ে এটাকে আবারও ডবল করে ভেজে নেব, তাতে খেতে আরও দুর্দান্ত লাগবে। তো তোমরা ডিমের গোলায় যদি না ডুবিয়ে ভাজতে চাও তাহলে কিন্তু এইভাবে তোমরা খেয়ে নিতে পারো। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে বা এই রেসিপির কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা আমার পাশে আছো আর অনেকটাই ভালোবাসা দিয়েছো এবং দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো টিফিনগুলো যে রেডি করে নিয়েছিলাম সেই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এখানে সাদা তেলটা দিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা 3 চামচ মতো হবে, খুব বেশি কিন্তু তেল দিইনি। তারপরে দেখো আমি যেখানে ডিমের গোলাটা রেডি করেছিলাম সেই ডিমের গোলার মধ্যে এই একটা টিফিনকে এইভাবে কোট করে নেব ডিমের মধ্যে। তারপরেই আবারও তেলের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি পরপর। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু ডিম ভাজতে তো একদমই সময় লাগে না। তো দেখো আমি উল্টে দিচ্ছি এগুলোকে। আর ডিমটা দেওয়ার জন্য ভীষণই ভালো লাগবে খেতে, খুবই টেস্টি হবে। তো দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেল। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সব কটা ভেজে নেব, খুবই সহজ কিন্তু বানানো। তো প্রত্যেকটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা সবটাই ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু ভীষণই সুস্বাদু আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে।
এটা ভীষণই টেস্টি, সুস্বাদু আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা। তো আমি আজকে যে রেসিপিটা বানালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এখানে যে টমেটো সসটা নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো সস, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে চেক করে নেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক কোনো রেসিপি নিয়ে।